আমার ইচ্ছা ছিল এটা যেমন সত্য তার থেকেও বড় সত্য হচ্ছে সর্বপ্রথম ইচ্ছা পোষণ করেছেন কে? আমার আল্লাহ। এমন ঘটনাও ঘটে আমি আসতে চাইনি। আমি যাচ্ছিলাম সিনেমা হলে, আমার বন্ধু বলল, বন্ধু জীবনে তো কত সিনেমায় দেখলাম, আজকে চলো একটু কোরআনের কথা শুনে আছি। সে বন্ধু সেদিকে না যে এখানে চলে আসছে, এরকম ঘটনা ঘটতে পারে না। তার মানে হচ্ছে আমার ইচ্ছা নাই, কিন্তু একজন ইচ্ছা করেছেন, তিনি কে? আল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع. وقال رسول الله صلى الله عليه وسلم في شأن محمد رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন বলেই আসতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা না করলে আমরা কি আসতে পারতাম? প্রত্যেক মাহফিলের শুরুতে আমি একটি আয়াত বলি। আল্লাহ বলেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন বান্দা কোন কাজ করার চেষ্টা করা তো দূরের কথা, কোন কাজ করার তো দূরের কথা, কোন কাজ করার ইচ্ছা পোষণ করবা, আমি ইচ্ছা না করলে তুমি সেই ইচ্ছাও করতে পারো না। সুবহানাল্লাহ। তার মানে আমি এখানে এসেছি আমার একটা ইচ্ছা ছিল, ঠিক কিনা? আমার ইচ্ছা ছিল এটা যেমন সত্য তার থেকেও বড় সত্য হচ্ছে সর্বপ্রথম ইচ্ছা পোষণ করেছেন কে? আমার আল্লাহ। এমন ঘটনাও ঘটে আমি আসতে চাইনি। আমি যাচ্ছিলাম সিনেমা হলে, আমার বন্ধু বলল, বন্ধু জীবনে তো কত সিনেমায় দেখলাম, আজকে চলো একটু কোরআনের কথা শুনে আছি। সে বন্ধু সেদিকে না যে এখানে চলে আসছে, এরকম ঘটনা ঘটতে পারে না। তার মানে হচ্ছে আমার ইচ্ছা নাই, কিন্তু একজন ইচ্ছা করেছেন, তিনি কে? আল্লাহ। সেজন্য আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই মাশহুর একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আদ 13 নম্বর সূরা 25 নম্বর আয়াত। খুবই গুরুত্বপূর্ণ, একজন মানুষের জীবন চেঞ্জ করে দেওয়ার মতো একটা আয়াত। এই আয়াতের উপরে ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো। এখানে 5টি মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমি এই আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আয়াতের মধ্যে, চলুন আগে আমরা আয়াতের শাব্দিক অনুবাদটা জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل
ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الله رب العالمين বলেন والذين ينقضون عهدا যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করার পরে সেই ওয়াদা ভঙ্গ করে কি করার পর ওয়াদা করার পর ভঙ্গ করে ওয়ায়াকতুউনা মা আমারাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করার জন্য নির্দেশ প্রদান করেছেন সেই সম্পর্ককে যারা কর্তন করে সম্পর্ককে ছিন্ন করে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওয়ায়ুফসিদুনা ফিল আরদ এই দুনিয়ার জমিনে যারা অশান্তি সৃষ্টি করে উলাইকা লাহুমুল লানাতু আল্লাহ বলেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত ওয়ালাহুম সুউদ্দার আল্লাহ বলেন তাদের জন্য এমন একটা ঠিকানা রয়েছে যে ঠিকানা অত্যন্ত মন্দ জঘন্য একটি ঠিকানা তাদের জন্য অপেক্ষা করছে তাহলে তিনটি ঘটনা বললেন এই তিনটি ঘটনার রেজাল্ট দুইটি তার মানে টোটাল 5টি পয়েন্ট আল্লাহ কি বলেছেন যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করে আর কি করে যে সম্পর্ককে আল্লাহ অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিয়েছেন তারা সেই সম্পর্ককে ছিন্ন করে আর দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে এই তিনটি কাজ যারা করে তাদের জন্য দুইটা শাস্তি এক নম্বর ওয়ালাহুম লানাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত আর একটা হচ্ছে সুউদ্দার খুবই মন্দ খুবই জঘন্য একটা ঠিকানা তাদের জন্য অপেক্ষা করছে তাহলে এমন তিনটি কাজ আমাদের জানা প্রয়োজন আছে না যে তিনটি কাজ করলে আমার দুনিয়াও শেষ পরকালও শেষ যে তিনটি কাজ করলে আল্লাহর পক্ষ থেকে লানত যে তিনটি কাজ করলে আমার জন্য জাহান্নাম অবধারিত আমার সেই তিনটি কাজ জানার দরকার আছে না নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে কি অঙ্গীকার করেছেন বা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি অঙ্গীকারবদ্ধ হলাম সেই সংবাদ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহর সাথে কি অঙ্গীকার করেছি এই অঙ্গীকারটা আল্লাহ বলেছেন কোথায় সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তুমি আমার সঙ্গে এই অঙ্গীকারবদ্ধ হয়েছো এই অঙ্গীকার যদি তুমি ভঙ্গ করো তোমার দুনিয়াও শেষ পরকালও শেষ আমার আল্লাহ কি বললেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে রাসূল আপনি সেই সময়ের কথা স্মরণ করুন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি আদম কে গ্রহণ করেছিলেন যুহুরিহিম আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সন্তানদেরকে গ্রহণ করেছিলেন আমরা সকলেই কোথায় ছিলাম আদম আলাইহিস সালামের পিঠের উপর অবস্থান করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে রাসূল আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠ থেকে তার সন্তানদেরকে গ্রহণ করেছিলেন গ্রহণ করে তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার গ্রহণ করলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই কি বলেছেন আমি কি তোমাদের প্রভু নই
ক্বালু বালা, সেদিন আমরা সকলেই বলেছিলাম হে আল্লাহ নিশ্চয় আপনি আমাদের প্রভু। সেখানে আবু জেহেল ছিল, সেখানে ফিরআউন ছিল, সেখানে নমরুদ ছিল, সেখানে আমি ছিলাম, আর সেখানে আপনি ছিলেন, সেখানে আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, সেখানে দুনিয়ার সব মানুষ সেখানে ছিল। সকলেই আমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন স্বীকৃতি নিলেন, স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহিদনা, হে আমার বান্দারা তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাথে আমিও সাক্ষী রইলাম। তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাথে আমিও সাক্ষী থাকলাম। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। তোমাদের যেন কাল কিয়ামতের দিন বলতে না হয় হে আমার প্রভু, আপনি যে আপনার প্রভু, আপনি যে আমাদের রব, আমি তো এটা জানতাম না। আল্লাহ বলেন তোমাকে আমি আগে স্বীকৃতি দিয়ে নিয়েছি, তুমি আমার, আমি তোমার প্রভু, এটা তুমি সাক্ষী থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের পিঠের উপর আল্লাহ রাব্বুল আলামিন হাত বুলালেন। হাত বুলানোর পরে বনি আদম যত সন্তান দুনিয়ার জমিনে আসবে, দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালামের যত সন্তান আসবে সকলে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে চলে আসলো। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি নিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমরা সকলে সেই স্বীকৃতি দিয়ে এসেছি। এখানে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে 6টি পর্যায় রয়েছে। কয়টি পর্যায়? 6টি পর্যায়। 1 নম্বর পর্যায়, হে আমার রব আপনি আমার ব্যক্তিগত জীবনের প্রভু। আমার ব্যক্তিগত জীবনের প্রভু একজন, তিনি কে? আল্লাহ আমার ব্যক্তিগত জীবনের প্রভু, আমার পারিবারিক জীবনের প্রভু, আমার সামাজিক জীবনের প্রভু, আমার রাষ্ট্রীয় জীবনের প্রভু, আমার আন্তর্জাতিক পর্যায়ের প্রভু, আমার অর্থনৈতিক জীবনের প্রভু, সর্বক্ষেত্রে একজনই প্রভু, তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়ে নিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা সকলেই বলেছিলাম হে আল্লাহ নিশ্চয়ই আপনি আমাদের প্রভু, আমাদের আর কোনো প্রভু নাই। আল্লাহ বলেন শাহিদ না, এই কথাটা তুমি মনে রেখো, সাক্ষী রেখো। আপনি বলতে পারেন যে ভাই তাহলে তো আমার তো সে কথা মনে নেই, আমি যে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি আমার তো সে কথা মনে নাই। মনে নাই বলে আমার আল্লাহ কোরআন পাঠিয়েছেন, কোরআন পাঠিয়ে বলে দিলেন এই যে তোমাকে বলেছি। আমার কথা কি বোঝা যায়? এই কথা বলার সুযোগ আছে আল্লাহ জানতাম না, এই কথা বলার সুযোগ নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন, যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে আমার আল্লাহ বিধান পাঠিয়ে দিয়েছেন। বিধান পাঠিয়ে দিয়ে বলেছেন তোমরা একমাত্র আমার দাসত্ব করো। ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদম খবরদার শয়তানের দাসত্ব করো না। আনি আ'বুদুনি, একমাত্র আমার দাসত্ব করো। হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই একমাত্র সরল রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, প্রত্যেককে এই সংবাদ দিয়ে পাঠিয়েছেন যে তোমরা যেন একমাত্র আমি যে প্রভু, এই তাওহীদের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূল পাঠিয়েছেন তাওহীদ কখনো পরিবর্তন হয় নাই, রিসালাত পরিবর্তন হয়েছে। সমস্ত নবী 3টা বিষয়ের উপর দাওয়াত দিয়েছেন। কয়টি বিষয়? বিষয় কয়টি? 3টা। কি সেই 3টি? তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত দিয়েছেন। তাওহীদও পরিবর্তন হয় নাই, আখিরাতও পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে কোনটা? রিসালাত। আদম আলাইহিস সালামের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেককে 3টি দাওয়াত দিয়েছেন, কিন্তু রিসালাত পরিবর্তন হয়েছে। মুসা আলাইহিস সালামের যে বিধান ছিল আমার সেই বিধান না, ঈসা আলাইহিস সালামের যে বিধান ছিল আমার সেই বিধান না। একজন বিধানের সাথে আরেকজনের বিধানের মিল নাই। কিন্তু তাওহীদ, আল্লাহর একত্ববাদ,
এবং আখিরাত, এটা কি পরিবর্তন হয়েছে নাকি? আদম আলাইহিস সালাম যে সংবাদ দিয়েছেন কিয়ামত হবে, আমাদের সময় আমরা কি অন্য কিছু বলছি? কিয়ামত হবে না হবে না? তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন যে তোমরা আমাকে স্বীকৃতি দিয়ে এসেছো, তুমি আমাদের একমাত্র তুমি আমাদের প্রভু। আমার ব্যক্তিগত জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রভু, এটা আমার ব্যক্তিগত জীবনে আমি মানলাম কিনা? আর আমি যদি না মানি আমার পরিণামটা কি হবে? আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে, এমনকি আমার অর্থনৈতিক জীবনে আমি আমার আল্লাহকে একমাত্র রব হিসেবে আমি গ্রহণ না করি, একমাত্র রব হিসেবে আমি না মানি, তাহলে আমার পরিণাম কি? সেটা হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার উপর লানত, আর হচ্ছে তোমার জন্য অপেক্ষা করছে কি? সুউদ্দার, অত্যন্ত মন্দ একটি ঠিকানা তোমার জন্য অপেক্ষা করছে। তো আসুন আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহ রবকে আমি কিভাবে মানব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। তুমি নিজে আগে বাঁচো। আগে কাকে বাঁচাতে হবে? আমার নিজেকে বাঁচাতে হবে। কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আহলিকুম, তুমি তোমার পরিবার পরিজনকে বাঁচাও। নার, আগুন থেকে, জাহান্নাম থেকে তুমি তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সেই ভয়ঙ্কর জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও। সেই ভয়ঙ্কর জাহান্নাম থেকে তুমি তোমার পরিবারকে বাঁচাও। যে জাহান্নামের জ্বালানি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি কি? মানুষ এবং পাথর। গ্যাসের চুলার জ্বালানি কি? গ্যাস। লাকড়ির চুলার জ্বালানি হচ্ছে লাকড়ি, কাঠ। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন, সেই জাহান্নামের জ্বালানি কি? মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নাম থেকে তোমার নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করতে বললেন জাহান্নাম কতটা ভয়াবহ। সেই জাহান্নামের যারা প্রহরী রয়েছে, সেই জাহান্নামের যে ফেরেশতারা নিয়োগ দেওয়া রয়েছে, সেই জাহান্নামের যে সমস্ত ফেরেশতারা রয়েছে, গিলাযুন শিদাদ, তারা যতটা নিষ্ঠুর ততটাই নির্মম, তারা ততটা কঠিন ততটাই কঠোর। তাদের কোনো মায়া দয়া নাই, কোনো মায়া দয়া নাই। সেই জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর প্রত্যেকটি বিধান যথাযথভাবে মেনে নিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার ব্যক্তিগত জীবনে আমি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিলাম। ব্যক্তিগত জীবনে যদি আমি আল্লাহর প্রত্যেকটি বিধান মেনে নিতে পারি, প্রত্যেকটি বিধান যদি আমি মেনে নিতে পারি, তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনে আমি রবকে স্বীকৃতি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালাত আদায় করো। আল্লাহ বলেছেন সুদ খেও না। আল্লাহ বলেছেন মানুষের সাথে জুলুমবাজি করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা নির্দেশ করেছেন সেইটি পালন করা, যেমন আল্লাহর সঙ্গে ওয়াদা রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেইটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আল্লাহর সেই ওয়াদা রক্ষা করা। ইবাদতের পর্যায় দুইটি। ইবাদতের পর্যায় কয়টি? দুইটি। আল্লাহ যা নিষেধ আদেশ করেছেন তা করাটা যেমন আল্লাহর ইবাদত, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে রক্ষা করাটা একইভাবে আল্লাহর ইবাদত।
আমরা মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোই বোধহয় ইবাদত। না, এগুলো শুধু ইবাদত নয়। একজন মুমিনের ঘুম থেকে উঠে ঘুমানোটাও একজন মুমিনের জন্য কি ইবাদত। একজন মুমিনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটা ক্ষণ ইবাদত। এমনকি আল্লাহর বিধান মতো আমার রাসূলের তরিকা যদি আমি বাথরুম ব্যবহার করি, সেটা কি ইবাদত নয়? ইবাদত সবার তো দাসত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে আপনি যে কাজ করবেন, প্রত্যেকটি কাজই হচ্ছে আপনার জন্য, আমার জন্য ইবাদত। তা ব্যক্তিগত জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যা আদেশ করেছেন সেটা করা যেমন আল্লাহর সঙ্গে অঙ্গীকার রক্ষা করা, একইভাবে আল্লাহর সঙ্গে ওয়াদা রক্ষা করার জন্য, অঙ্গীকার রক্ষা করার জন্য আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে রক্ষা করতে হবে। তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনে আমি আল্লাহকে রব হিসেবে মানলাম। পারিবারিক জীবনে আমি এককভাবে আল্লাহর বিধান মানলাম, এককভাবে আমি আল্লাহর বিধান মানলাম, আল্লাহর সঙ্গে অঙ্গীকার রক্ষা করলাম, কিন্তু আমার পরিবারকে আমি আমার বিধানের, আল্লাহর বিধানের উপর পরিচালনা করলাম না। তার মানে হচ্ছে আমি আমার আল্লাহকে আমার পারিবারিক জীবনে রব হিসেবে গ্রহণ করলাম না। আল্লাহ বলেন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, তুমি নিজে সালাত আদায় করো, পরিবারকে নির্দেশ দাও। ইসলাম এমন একটি ধর্ম, নিজের তাসবিহ টিপে জান্নাতে চলে যাবেন সেই সুযোগ নাই। আমার একা একা জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আমার সঙ্গে আমার পরিবারকে রক্ষা করতে হবে। পারিবারিক জীবনে যদি আমি আমার আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে চাই, আমার পরিবারের মধ্যে আল্লাহর বিধান পরিচালিত হচ্ছে কিনা, আল্লাহর বিধান অনুযায়ী আমার পরিবারটা পরিচালিত হচ্ছে কিনা, এই বিষয়টা দেখা আমার আপনার জন্য ফরজে আইন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? পর্যায় কয়টি বলেছি? 6টি। ব্যক্তিগতভাবে ওয়াদা রক্ষা করার জন্য যেমন ব্যক্তিগতভাবে আমার নিজেকে ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখতে হবে, একইভাবে আমার পরিবারকে পরিচালনা করতে হবে আল্লাহর বিধানের উপরে। আল্লাহর বিধান শতভাগ আমার পরিবারের মধ্যে প্রতিফলিত হচ্ছে কিনা এটা দেখা আমার আপনার দায়িত্ব। আমার সন্তান পর্দার মধ্যে আছে কিনা, আমার স্ত্রী পর্দার মধ্যে আছে কিনা, আমার মেয়ে পর্দার মধ্যে আছে কিনা, আমার বোন পর্দার মধ্যে আছে কিনা, এটা আমাকে আপনাকে নিশ্চিত করতে হবে। অবশ্যই আমাকে আপনাকে নিশ্চিত করতে হবে। আমি আপনি নামাজ পড়লাম, কিন্তু আমার সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী বেপরদায় চলছে। আমার রাসূল তো বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কখনোই জান্নাতে যাবে না। সহিহ তারগিবের হাদিস। বিশ্বনবী বললেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যার অধীনস্থ নারীরা বেপরদায় চলে তারা কখনোই জান্নাতে যাবে না। বলেছেন কে? আমার রাসূল বলেছেন। আমার রাসূল বলেছেন যে দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। তো দাইয়ুস কে? দাইয়ুস কে নারীরা না, দাইয়ুস হচ্ছে যে পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলে, আল্লাহর বিধান পরিপন্থী চলে, সেই পুরুষ দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনোই জান্নাতে যাবে না। তাহলে আমি নামাজ পড়লাম, কিন্তু আমার মেয়ে বেপরদায় চলছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে পবিত্র করার, পুরুষকে পবিত্র রাখার সবথেকে শ্রেষ্ঠ বিধান বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা যিকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, দুনিয়ার সব মুমিনকে আপনি বলে দিন, তারা যখন কোন নারীকে দেখবে তারা যেন তাদের চক্ষুকে অবনত করে। চক্ষু কি করে? চক্ষুকে তারা যেন নিচু করে ফেলে, নারীর দিকে যেন আর না তাকায়। যালিকা আযকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন পুরুষকে পবিত্র রাখার এইটাই সর্বশ্রেষ্ঠ মাধ্যম। তার মানে পর্দার মাধ্যম কি হয়? নারী পুরুষ পবিত্র হয়।
31 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার নারীদেরকে বললেন, হে রাসূল দুনিয়ার সমস্ত নারীদেরকে বলো তারা যেন কি করে, তাদের কোনো পুরুষ দেখলে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাওয়াহুল বুখারী। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমাকে দুইটি বিষয়ের নিশ্চয়তা দিবে। কয়টি বিষয়? যে আমাকে দুইটি বিষয় নিশ্চয়তা দিবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বিষয় কয়টি? দুইটি। মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি, বিশ্বনবী বললেন যে আমার দুই ঠোঁটের নিশ্চয়তা দিবে, দুই ঠোঁট দিয়ে কোনো পাপ করবে না, দুই ঠোঁট দিয়ে কোনো গীবত করবে না, কোনো শিকায়ত করবে না, কোনো মিথ্যা কথা বলবে না। মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এবং যে মানুষ, যে নারী, যে পুরুষ তার লজ্জা স্থান হেফাজত করবে, দুই রানের মধ্যবর্তী স্থান হেফাজত করবে, তার নিশ্চয়তা দেবে আদমান লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেন, আমি তোর জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলাম, জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলাম। এই জন্য একজন নারী 4 জন মানুষকে জাহান্নামে নিবে। কয়জনকে? 4 জন মানুষকে, জান্নাতি মানুষকে জাহান্নামে টানবে। আপনি অনেক নামাজ পড়েছেন, অনেক তাসবিহ টিপেছেন, মনে করছেন আমি অনেক ভালো কাজ করে ফেলেছি, আমার জান্নাত কনফার্ম। আমার জান্নাত কি? আমার জান্নাত কনফার্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, এত সহজ নয়। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। ভাই, আপনি জীবন অনেক ইবাদত করেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু আপনি আপনার স্ত্রীকে পর্দার মধ্যে ঢুকান নাই, আপনি আপনার বোনকে পর্দার মধ্যে ঢুকান নাই, আপনি আপনার মাকে পর্দার মধ্যে ঢুকান নাই, আপনি আপনার কন্যাকে পর্দার মধ্যে ঢুকান নাই। কাল কিয়ামতের দিন আপনার সন্তান বলবে, আপনার ছেলে বলবে, আপনার মেয়ে বলবে, আপনার স্ত্রী বলবে, আপনার মা বলবে, তারা সকলেই বলবে, 4 জন মানুষের কথা বলবে। কয়জন? 4 জন। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। তার বাবাকে নিবে, তার ছেলেকে নিবে, তার ভাইকে নিবে, তার স্বামীকে নিবে, 4 জনকে সে জাহান্নামে টানবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, আমি বেপরদায় চলেছি, আমি নামাজ পড়ি নাই, তোমার বিধান মানি নাই, তুমি শুধুমাত্র আমাকে জাহান্নামে পাঠাও কেন? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আপনার কন্যা বলবে, আল্লাহ, আমি বেপরদায় চলেছি, আমার বাবা তো আমাকে কোনোদিন পর্দার কথা বলেন নাই। আপনার স্ত্রী বলবে, আল্লাহ, আমি বেপর্দায় চলেছি, আমার স্বামী তো কোনোদিন পর্দার কথা বলেন নাই। আপনার মা বলবে, আল্লাহ, আমি বেপর্দায় চলেছি, আমার সন্তান তো দিনের পথে ছিল, সে তো আমার কোনোদিন পর্দার কথা বললো না। আমার কথা বোঝা যায়? আমাকে একা কেন জাহান্নামে পাঠাও? তারা কই? আরি না, দেখাই দাও, সে কোথায় আছে। সে খুঁজতে থাকবে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, যার কারণে আমি বিপদগামী হলাম, যার কারণে আমি জাহান্নামী হলাম, সে কই? নাজআলহুমা তাহতা আকদামিনা। কদম, কদম বুঝি বলি না আমরা? কদম মানে পা, এর বহু বচন আকদাম। পায়ের নিচে রাখবো, তাকে আমি লাথি দিব, তাকে পদপিষ্ট করব। আমার স্বামীকে এনে দাও, আমার বাবাকে এনে দাও, আমার ছেলেকে এনে দাও, আমি তাকে পদপিষ্ট করব। সে মসজিদে গিয়েছে, সে নামাজ পড়েছে, সে নামাজ পড়ে মাথায় কি কপালে দাগ ফেলে দিয়েছে, আমাকে তো পর্দায় ঢুকাই নাই। আমি নামাজ পড়ি না, আমাকে তো বলে নাই। আপনার ছেলে বলবে, আল্লাহ, আমার বাবা নামাজি, তো আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই। কথা বোঝা যায়? সে কোথায়?
সূরা হামিম সাদা 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা কার কারণে তুমি জাহান্নামে আসছো? কে সে? এবার জাহান্নামী বলবেন, আপনার স্ত্রী বলবেন, আপনার ছেলে বলবেন, আপনার সন্তান বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা আমাদের জানিয়ে দিলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। কত আদরের সন্তান, কত আদরের সন্তান, কত আদরের কন্যা। আল্লাহু আকবার। কত আদর করছেন আপনার স্ত্রীকে। আপনার স্ত্রী বলবে, আল্লাহ ইন্না আতা'না সাদাতানা, আমি আমার নেতাকে, এই যে আমরা আমাদের নেতা আছে না, আমাদের সমাজে নেতা আছে না, নেতাদের জন্য অনেক কাম আমরা করি না, খবর আছে। বলবে, আল্লাহ ওই নেতার কারণে আমি অমুক বাড়িতে আগুন দিয়েছিলাম, ওই নেতার কথা মতো আমি অমুকের জমি দখল করেছিলাম, আমি ওই নেতার কারণে আমি এই অকাম করেছিলাম। রব্বানা ইন্না আতা'না সাদাতানা, আর কার কারণে অকর্ম করেছি? ও কুবারা'না, আমি আমার বাবাকে, আমি আমার স্বামীকে, আমি আমার বড় ছেলেকে, আমি আমার ভাইকে। কুবারা'না মানে আমি আমার বড়দেরকে অনুসরণ করতাম। ফাআদাল্লুনা সাবিলা, তার কারণে তুমি বিপদগামী হয়েছি, তার কারণে তুমি জাহান্নামে আসছি। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, আল্লাহ আমাকে শাস্তি দিলে চলবে না, আমাকে তুমি যে শাস্তি দেবে তার থেকে ডাবল শাস্তি তাকে দিতে হবে। দি'ফাইন, ডাবল শাস্তি। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ তাদেরকে, তাদের কারণে আমি জাহান্নামী হয়েছি, তুমি তাদের বেশি বেশি তুমি লানত দাও। লানত বুঝেন? লানত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া। লানত আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি না? আমার রাসূল বলেন, না আমিও না। আমার কথা বোঝা যায়? আল্লাহর রহমত ছাড়া আপনি আপনার ইবাদত দিয়ে জান্নাতে যাবেন? পসিবল? কখনোই সম্ভব নয়। আমার রাসূল বলেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি না? বলে, হে আয়েশা আমিও না। আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাতে যাব না। আল্লাহ আল্লাহর এই রহমত থেকে বঞ্চিত হয়ে যান। এই জন্য পারিবারিক জীবনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা। আমরা রবকে মেনেছি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। এবার আমি ব্যক্তিগত জীবনে আমি আমার রবকে মানলাম, শতভাগ আল্লাহর বিধান মানলাম, আমার পরিবারটাকে সুন্দর মতো আল্লাহর বিধান মতো পরিচালনা করলাম। এবার আমার কি দায়িত্ব রয়েছে? আমার দায়িত্ব রয়েছে আমার সমাজের উপরে। কিসের উপরে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের বর্ণনা। বিশ্বনবী বললেন, সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকেই কি? তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবেন। আমার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। যার যতটুকু দায়িত্ব আছে, আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি কিনা আমাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানরা ধরা, চেয়ারম্যান মেম্বাররা ধরা, এমপি সাহেবরা ধরা, এখানে ধরা, কারণ সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কিনা। একজন মেম্বার তার আওতাধীন একজন মানুষ জাহান্নামে গেলে তার কৈফিয়ত তাকে দিতে হবে, তার কাছে সে দাওয়াত পৌঁছেছে কিনা। একজন চেয়ারম্যানের আওতাধীন একজন মানুষ জাহান্নামে গেলে, একজন মানুষ জাহান্নামে গেলে তাকে কৈফিয়ত দিতে, অমুকে গেছে, তার কাছে কি তুমি গিয়েছিলে? তুমি কি তার কাছে গিয়েছিলে? আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। সাবধান, অনেক লম্বা হাদিসটি, বুখারী এবং মুসলিমের বর্ণনা। বিশ্বনবী বলেন, সাবধান তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল,
একজন আমির তার দেশের দায়িত্বশীল, আমার প্রধানমন্ত্রীও ধরা, রাষ্ট্রপতিও ধরা, যার যতটুকু দায়িত্ব সে আল্লাহর বিধান বাস্তবায়ন করেছে কিনা, তার বিধান বাস্তবায়ন করেছে কিনা, এটা হচ্ছে কি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহ আপনাকে আমি রব হিসেবে মানবো, কয়টি পর্যায়ে বলেছি? 6টি পর্যায়ে। তো 1 নম্বরে পড়েছি আমি আমার ব্যক্তিগত জীবনে আল্লাহ আমি আপনাকে রব হিসেবে গ্রহণ করব। 2 নম্বরে আমার পারিবারিক জীবনে আল্লাহ আমি আপনাকে রব হিসেবে গ্রহণ করলাম। 3 নম্বরে হে আল্লাহ আমার সমাজ, আমার সমাজ তোমার বিধান বাস্তবায়ন করার জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। এটা হচ্ছে পারিবারিক সামাজিক জীবনে কি করা, সামাজিক জীবনে আল্লাহকে রব মানা। 4 নম্বর রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহকে রব মানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور 22 নম্বর সূরা 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন আমি কাউকে রাষ্ট্র ক্ষমতা দান করি তখন তার উপর 4টি দায়িত্ব। দায়িত্ব কয়টি? জোরে বলেন। 4টি দায়িত্ব। ইম্মাক্কান্নাহুম, আল্লাহ বলেন যখন আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব। আপনারা 22 নম্বর সূরা হাজ 41 নম্বর আয়াতের অনুবাদটা শুধু বাসায় যে পড়ে দেখবেন আমরা কিসের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন আমি কারো রাষ্ট্র ক্ষমতা দান করি তখন তার উপর 4টি দায়িত্ব। 1 নম্বরে আকামুস সালাহ, 1 নম্বর দায়িত্ব হচ্ছে তারা সালাত প্রতিষ্ঠা করবে। কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। সালাত আদায় করা না, সালাত প্রতিষ্ঠা করা। আইন করে, আইন করে যে কেউ যদি সালাত ভঙ্গ করে তার জন্য কি করতে হবে? তাকে শাস্তির আওতায় আনতে হবে। এই বিধান চালু করা, আল্লাহর বিধান পরিপূর্ণরূপে রাষ্ট্রে পরিচালনা করা, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা, সালাত রাষ্ট্রীয়ভাবে আইন করে সালাত প্রতিষ্ঠিত করা, এটাকে বলা হয় আকামুস সালাহ। শুধু সালাত আদায় করা না। ওয়া আতাউজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কারো রাষ্ট্র ক্ষমতা দিলে তার 2 নম্বর দায়িত্ব হচ্ছে সে সমাজে যাকাতের প্রচলন করবে, যাকাত আদায় করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রিদ্দার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিছু মানুষ যাকাত অস্বীকার করেছিল। কি করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন, খিলাফতের দায়িত্ব নিলেন, কিছু লোক কি করলো? যাকাত দিতে অস্বীকার করলো, যে আমরা আর যাকাত দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যারা যাকাত দিত, এরকম একটা ব্যক্তি যদি একটা ছাগলের রশিও যাকাত না দেয় আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি বলছেন? আপনি মুমিনের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 পাশ ধরে বলেন মা বিকা ইয়া উমর, হে উমর তোমার কি হয়েছে? তুমি কি জানো না কাফির হওয়ার জন্য আল্লাহর একটা বিধান অস্বীকার করা যথেষ্ট? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আবু বকরের এই ঝাঁকুনি খেয়ে আমার সম্বিত ফিরে আসলো। কথা তো তাই। তার মানে যাকাত দিতে যে ব্যক্তি অস্বীকার করবে কি একটা ছাগলের রশি, আগে যাকাত দিত কিন্তু তার উপরে যাকাত ফরজ হওয়ার পরে সে একটা ছাগলের রশি যাকাত দিতে অস্বীকার করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি, আমি কোন ব্যক্তিকে যখন রাষ্ট্র ক্ষমতা দিব তখন তার 4টি দায়িত্ব। 1 নম্বর থেকে আইন করে সমাজে সালাত প্রতিষ্ঠিত করবে। স্বাধীনতার পরে প্রায় 56টি বছর পার হয়ে গেছে, 54টি বছর পার হয়ে গেছে, নামাজ প্রতিষ্ঠিত হয় নাই।
নামাজ যে কোনো আইন করা হয় নাই, কোনো বিধান আমরা নামাজের ক্ষেত্রে পাইনি। তার মানে কি? রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিলেন যে তোমরা রাষ্ট্রীয় পর্যায়ে আমাকে রব মানবা, সেটাকে পালন করা হয়েছে? হয় নাই, সেটা হয় নাই। যাকাতের ক্ষেত্রে কোনো বিধান আজ পর্যন্ত চালু হয়েছে? হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নম্বর, ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবেন। সৎ কাজের আদেশ করা খুব সহজ, যে কাউকে ভালো কথা বললেই এটা সৎ কাজের আদেশ হয়ে যায়। কিন্তু পরেরটা 4 নম্বর, ওয়া নাহাউ আনিল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষকে পাপ থেকে ফিরিয়ে রাখবে, শুধু নিষেধ না, শুধু নিষেধ করে নাহাউ না, আল্লাহ বলেন তাদেরকে ফিরিয়ে রাখবে। ফিরিয়ে রাখার ব্যাখ্যা কি? والذين إذا أصابهم البغي هم ينتصرون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনের একটা গুণ হচ্ছে, মুমিন যখন কোনো অপরাধ দেখবে, মুমিন যেখানে কোনো অপরাধ দেখবে সেখানে প্রতিরোধ করে তুলবে। প্রতিবাদ না, কি প্রতিরোধ বুঝি। প্রতিবাদ আর প্রতিরোধ এক জিনিস নয়। প্রতিবাদ, কেউ একটা পাপ করলো, কেউ একটা অপরাধ করলো, ভাইটা কেন করলেন বললেই সেটা প্রতিবাদ হয়ে যায়। কিন্তু প্রতিরোধ হচ্ছে আমার জীবন থাকতে আমি হতে দিব না, এটাকে বলা হয় প্রতিরোধ। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু ইয়ানতাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তুমি মুমিন দাবি করো, তোমার সামনে কোন অপরাধ হবে তুমি তোমার জীবন দিয়ে হলেও তুমি সেটা প্রতিরোধ করে তুলবে, এটা মুমিনের দায়িত্ব। তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে আমি যদি আমার আল্লাহকে মানতে চাই, আমি আমার আল্লাহকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রব হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে আমার জীবন দিয়ে হলেও সমাজে কোনো অশান্তি হতে দেওয়া যাবে না। আমার জীবন দিয়ে হলেও সমাজের মানুষকে ভালো পথে ডাকতে হবে। আমার জীবন দিয়ে হলেও আল্লাহর বিধান বিরোধী কোনো কাজ সমাজে হতে দেওয়া যাবে না। এটাকেই বলা হয় রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করা। এরপর আসলো আন্তর্জাতিক পর্যায়ে, যার যত ক্ষমতা তার দায়িত্ব তত বেশি। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। একটু আগে যে হাদিসটি বলেছি বুখারী মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আন্তর্জাতিক ফিগার, যারা ইন্টারন্যাশনাল ফিগার, আমার দায়িত্ব যতটুকু আর একজন ডক্টর ইউনূসের দায়িত্ব সমান, প্রধানমন্ত্রীর দায়িত্ব কি সমান, রাষ্ট্রপতির দায়িত্ব সমান না। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আন্তর্জাতিক পর্যায়ে যদি আপনি আন্তর্জাতিক ফিগার হন, আপনি যদি ইন্টারন্যাশনাল ফিগার হন, আন্তর্জাতিক পর্যায়ে আপনি দাওয়াত পৌঁছে দেওয়ার সুযোগ আপনার আছে। আপনি যদি সেই দাওয়াত পৌঁছে না দেন, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করার যে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আলমা আরোহাই করে এসেছিলাম, আমরা সেই ওয়াদা রক্ষা করলাম না, আমরা সেটা রক্ষা করলাম না। এরপর আসলো অর্থনৈতিক পর্যায়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করব। কি হিসেবে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করব 6টি পর্যায়ে। সর্বশেষ পর্যায় হচ্ছে অর্থনৈতিক জীবনে আমরা আল্লাহকে গ্রহণ করব কি হিসেবে? রব হিসেবে। আল্লাহ আমার অর্থনৈতিক জীবনেও আপনার বিধান বিরোধী কোনো কাজ করবে না। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গা বলেছেন, হে আমার বান্দারা, দুনিয়ার জমিনে আমি তোমাদের যত রিজিক দিয়েছি, তোমরা সেই রিজিকের ভিতর থেকে শুধু হালাল রিজিকটা খাও, হালাল রিজিক খাও। হারাম জিনিস কি আমার জন্য? হালাল জিনিস আমার জন্য নাই। ফালা তাতগাউ ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার রিজিকের ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করো না। ফায়াহিল্লা আলাইকুম গাদাবি। যদি রিজিকের ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করো, তাহলে কিন্তু তোমরা আমার ক্রোধের সম্মুখীন হবে। কিসের সম্মুখীন? ক্রোধ। ওয়া মাইয়াহিল্লু আলা গাদাবি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
তোমরা যদি রিজিকের ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করো তাহলে কি হবে? তোমরা আমার গজবের সম্মুখীন হবে, আমার ক্রোধের সম্মুখীন হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন লানত শব্দ অনেক জায়গায় ব্যবহার করেছেন, গজব শব্দ অনেক জায়গায় ব্যবহার করেছেন, কিন্তু ক্রোধ শব্দ শুধুমাত্র এই রিজিকের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন। কারণ আমি যদি আমার রিজিক ঠিক করি, আমি তো অটো ঠিক হয়ে যাই। আমি যখন আমার রিজিক ঠিক করব, আমি সুদ খেতে পারবো না। আমি যখন আমার রিজিক ঠিক করব, আমি কাউকে ওজনে কম দিতে পারবো না। যখন আমি আমার রিজিক ঠিক করব, তখন আমি আমার ভাইয়ের হক মারতে পারবো না। যখন আমি আমার রিজিক ঠিক করব, আমি আমার পাশের ভাইয়ের হক নষ্ট করতে পারবো না, আমি কারোর হক নষ্ট করতে পারবো না, আমি আমার আত্মীয় স্বজনের হক নষ্ট করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা ফালা তাতাগাউ ফিহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, খবরদার রিজিকের ক্ষেত্রে তোমরা কোনো সীমা লঙ্ঘন করো না। রিজিকের ক্ষেত্রে যদি তোমরা সীমা লঙ্ঘন করো, তাহলে তোমরা অবশ্যই তোমরা আমার গজবের শিকার হবে, আমার গজবের শিকার হবে। ব্যক্তিগত জীবনে আমি আল্লাহকে যেভাবে বলেছিলাম আল্লাহ আমি আপনাকে রব হিসেবে মানব, ব্যক্তিগত জীবনে আমি আল্লাহকে রব হিসেবে মানতে পারলাম না। পারিবারিক জীবনে আল্লাহকে ঈশ্বর হিসেবে মানতে পারলাম না। সামাজিক জীবনে আমি আমার রবকে রব হিসেবে মানতে পারলাম না। সামাজিক জীবনে আমি আমার রবকে মানতে পারলাম না। রাষ্ট্রীয় পর্যায়ে আমি আমার আল্লাহকে রব হিসেবে মানতে পারলাম না। আন্তর্জাতিক পর্যায়ে আমি আমার রবকে মানতে পারলাম না। এমনকি অর্থনৈতিক জীবনেও যদি আমি হালাল হারাম বেছে চলতে না পারি, আমি আমার অর্থনৈতিক জীবনেও আমি আমার রবকে রব হিসেবে মানতে পারলাম না। এমন যদি হয় আমার 6টি বিষয়ের অবস্থা, তখন আমার জন্য পরিণামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. سؤال عمران 77 নম্বর আয়াত। চিন্তায় ফেলে দেওয়ার মতো চিন্তায় ফেলে দেওয়ার মতো মুসলিম ভাইরা, শুধু চিন্তা করুন, কল্পনা করুন কিসের মধ্যে আছি। বাপ চলে গেছে, আসে নাই। দাদা চলে গেছে, কেউ ফিরে নাই। ভাই চলে গেছে, ফিরে নাই। মা চলে গেছে, ফিরে নাই। আমি যাওয়ার পরে ফিরবো? এই আয়াত আপনার জন্য, এই আয়াত আপনার জন্য চিন্তার খোরাক যোগাবে। এরপরে যদি চিন্তা না করতে পারেন, আপনি কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, যারা দুনিয়ার সামান্য পার্থিব স্বার্থের জন্য আল্লাহর সঙ্গে কৃত যে অঙ্গীকার করে এসেছিল সেটাকে ভঙ্গ করে। পার্থিব স্বার্থের জন্য আমি আমার আল্লাহর সাথে পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসেবে মানতে পারি নাই, ভঙ্গ করে ফেলে দিয়েছি। পারিবারিক জীবনে মানতে পারি নাই, সামাজিক জীবনে মানতে পারি নাই, রাষ্ট্রীয় জীবনে মানতে পারি নাই, আন্তর্জাতিক জীবনে আমি আল্লাহকে রব হিসেবে মানতে পারি নাই, অর্থনৈতিক জীবনে আমি আমার রবকে রব হিসেবে মানতে পারি নাই। আল্লাহ বললেন, সামান্য দুনিয়ার পার্থিব স্বার্থের জন্য ভঙ্গ করেছ। লা খালাকা লাহুম, সাবধান, পরকালে তোমার কোনো স্থান নাই, পরকালে তোমার কোনো অংশ নাই, পরকালে তোমার শান্তির কোনো বার্তা নাই, পরকালে তোমার কিন্তু নিস্তার নাই। পরকাল বুঝেন আপনি কি ভাই? পরকাল বুঝেন? পরকাল কাকে বলে? আপনার মৃত্যু থেকে শুরু হলো আপনার পরকাল। পরকাল কি শেষ আছে? আপনার মৃত্যু থেকে পরকাল শুরু হলো। কিভাবে শুরু হবে? আল্লাহ বললেন, পরকালে তার কোনো নিস্তার নাই, পরকালে তার জন্য কোনো শান্তির বার্তা নাই, পরকালে তার জন্য কোনো শান্তির ফায়সালা নাই। শুধু তাই নয়, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। বুঝা যায়? ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালে তাকে আল্লাহ পরিশুদ্ধই করবেন না, তাকে রক্ষা করার কোনো চিন্তাই আমার আল্লাহ করবেন না। উলাইকা লাহুম আযাবুন আলীম,
ভয়াবহ শাস্তি। শাস্তি কখন শুরু হবে? আল্লাহ তো বলেন লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তার পরকালে কোনো নিস্তার নাই। তার পরকাল কখন শুরু হবে? আসলে পরকাল না, দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 27 এবং 28 নম্বর আয়াত, فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم। আল্লাহ বলেন হে বান্দা তোমার অবস্থা কেমন হবে তুমি কি চিন্তা করে দেখেছো? যখন ফেরেশতারা এসে তোমাকে পিটিয়ে পিটিয়ে তোমার হাড়টি ভেঙে দিবে, কি করবে? কখন? ইদা তাওয়াফাতুহুম, যখন তোমার মৃত্যু হবে। মৃত্যুর সময়, মৃত্যু হয়নি, মৃত্যুর সময় পিটানি শুরু হয়ে গেছে। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم, মুখে পিটাবে, وأدبارهم, তার পিঠে পিটাবে। এখন কেন পিটাবে? ذلك بأنهم اتبعوا ما أسخط الله। আল্লাহ কি বলেন সে কেন পিটাবে? বান্দা তুমি জানতে চাও তোমার পিটানি কেন দিবে? ذلك بأنهم اتبعوا ما أسخط الله, যে কাজ করলে আল্লাহ রাগান্বিত হতো তোমরা সে কাজ করতে। وكرهوا رضوانه, যে কাজ করে আমার আল্লাহ খুশি হয়ে যেতেন তুমি তো সে কাজ করো নাই, এই জন্যই তোমাকে পিটানো হবে। অনেকের পিটানি পিটিয়ে পিটিয়ে মুখটা বাঁকা করে দেওয়া হয়, অনেকের পিটিয়ে পিটিয়ে হাড়ি ভেঙে দেওয়া হয়, অনেকের ব্যাকবোনগুলো ভেঙে দেওয়া হয়, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ ভেঙে দেওয়া ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে ভেঙে দেয়। কখন? কখন? মৃত্যুর সময়, মৃত্যুর আগেই। মৃত্যুর সময়, মৃত্যু এখনো হয় নাই, মৃত্যু এখনো হয় নাই, পিটানি শুরু হয়ে গেছে, পিটানি শুরু হয়ে গেছে। আর যদি আপনি আল্লাহকে রব হিসেবে মানতে পারেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। বান্দা তুমি যদি আমাকে রব হিসেবে তুমি তোমার ব্যক্তিগত জীবন মানতে পারো, তুমি যদি তোমার পারিবারিক জীবন আমাকে রব হিসেবে মানতে পারো, তুমি যদি তোমার সামাজিক জীবনে আমাকে রব হিসেবে মানতে পারো, তুমি যদি রাষ্ট্রীয় জীবনে আমাকে রব হিসেবে মানতে পারো, আন্তর্জাতিক পর্যায়ে যদি আমাকে রব হিসেবে মানতে পারো, তুমি তোমার অর্থনৈতিক জীবনে যদি আমাকে রব হিসেবে মানতে পারো, তোমার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। শুধু খুশি হবেন না, কে তোমার মৃত্যুর সময় ফেরেশতারা দলে দলে আসবে, আসসালামু আলাইকুম, বলুন সুবহানাল্লাহ। সূরা নাহল 32 নম্বর আয়াত। কিভাবে আসবে? والذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের রবকে রব হিসেবে গ্রহণ করেছে এবং তার উপর ইস্তিকামাত থাকে, নিজের জীবন জীবতুকি আমার রবের ক্ষেত্রে আমি কি করব না, স্যাক্রিফাইস করব না, এমন যদি ইস্তিকামাত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৃত্যুর আগেই ফেরেশতারা দলে দলে আসবে আর বলবেন সালাম সালাম সালাম, বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যায় ভাই? মৃত্যু কিন্তু হবেই। কাহিনী দুইটা ঘটবে। কয়টা? হয় পিটানি জুটবে, না হলে সালাম জুটবে। মাঝখানে কোনো রাস্তা নাই, মাঝখানে কোনো রাস্তা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাকে ধরবে। এমনকি তুমি যদি সুরক্ষিত দুর্গের মধ্যে অবস্থান করো সেখানেও মৃত্যু পৌঁছে যাবে। সেখানে মৃত্যু যেতে পারবে না, না পারবে না, সেখানে মৃত্যু পৌঁছে যাবে। মৃত্যু অবধারিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি যাকে একবার নফস দিয়েছি, যাকে আমি রূহ দিয়েছি তার জন্য মৃত্যু অবধারিত, মৃত্যু হবেই। প্রশ্ন হচ্ছে রাস্তার কুকুরটাও মরবে, তুমিও মরবা। কুকুর মরবে, তুমিও মরবা।
কুকুরের মৃত্যু আর তোমার মৃত্যুর মধ্যে পার্থক্য কি? কুকুরের মৃত্যুর সময় কুকুরকে পিটাবে না, তোমাকে পিটাবে। কুকুরকে সালাম দিবে না, তোমাকে সালাম দিবে। তোমার মৃত্যুর হালত দুইটা। কয়টা? মৃত্যুর হালত কয়টা? মৃত্যুর হালত দুইটা। তুমি যদি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যদি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, তুমি ব্যক্তিগত জীবনে যদি তুমি তোমার রবকে মেনে নিতে পারো, পারিবারিক জীবনে যদি রবকে মেনে নিতে পারো, তোমার সমগ্র জীবনটা যদি তুমি আল্লাহর বিধান অনুযায়ী বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমার ভাগ্যে সালাম জুটবে। আর যদি আল্লাহর বিধান মতো জীবন বাস্তবায়ন করতে না পারো, কি জুটবে? কথাগুলো কি বানিয়ে বলছি না কোরআন থেকে বলছি? কোরআন থেকে বলছি। পিটাবে, সরাসরি পিটানোর কথা দুইটি আয়াতে আল্লাহ বলছেন। সূরা মুহাম্মাদের 27-28 নম্বর আয়াত আর আনফালের 50 নম্বর আয়াত। দুই জায়গায় আল্লাহ বলছেন, হে বান্দা তুমি কি ভেবে দেখেছো যখন ফেরেশতারা পিটিয়ে দিয়ে তোমার হাড্ডি ভেঙে দিবে, তুমি কি চিন্তা করে দেখেছো? আবার সেই আল্লাহ এবার একজনকে বললেন, যদি পবিত্র অবস্থায় তোমার মৃত্যু হয়, তোমাকে কি বলবে? ফেরেশতারা দলে দলে আসবে আর সালাম দিবে। মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর আগে। মৃত্যুর আগে। প্রশ্ন হচ্ছে ভাই, মৃত্যু তো অবধারিত, হালত দুইটা, আপনার জন্য কোনটা? আল্লাহকে খুশি করতে পেরেছেন ভাই? আমি কি আল্লাহকে খুশি করতে পেরেছি? আমার কি চিন্তা করার দরকার আছে না নাই? আমার মৃত্যু কোনটা জুটবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা খালাকা লাহুম ফিল আখিরাহ, পরকালে তার কোনো নিস্তার নাই। একটু আগে বলছি না, সূরা আল ইমরানের 77 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার পার্থিব স্বার্থের জন্য আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, লা খালাকা লাহুম ফিল আখিরাহ, তার জন্য পরকালে কোনো স্থান নাই, পরকালে তার জন্য কোনো শান্তির ফয়সালা নাই, পরকালে তার জন্য কোনো রক্ষা নাই, কোনো নিস্তার নাই। আচ্ছা বলুন তো, যে ফেরেশতা একটু আগে সালাম দিয়েছে, সেই ফেরেশতা কি কবরে মিজান হাসরে আপনার সাথে খারাপ আচরণ করবে? কি মনে হয়? আর যে ফেরেশতা আপনাকে পিটিয়ে হাড্ডি ভেঙে দিয়েছে, চোখ তুলে নিয়েছে, মুখ বাঁকা করে দিয়েছে, কবরে যেমন সালাম দিবে? কবরে যে সালাম দিবে না। পরকাল মৃত্যু থেকে শুরু হয়ে গেল, মৃত্যু থেকেই পরকাল শুরু হয়ে গেল। লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পরকালে তার কোনো স্থান নাই, তার পরকালে কোনো নিস্তারই নাই। সম্মানিত ভাইরা, প্রতিটা মুহূর্ত চিন্তা করা দরকার যে একবার শুরু হয়ে যাবে, আর কখনো শেষ হবে না। তার জন্য আমি কি করেছি? তার জন্য আমি কি করলাম? অনন্তকাল। আর একবার যদি পিটানি শুরু হয়ে যায়, একবার যদি শুরু হয়ে যায়, আর বাঁচার কোনো সুযোগ নাই। সাবধান, খুব সাবধান। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে রবকে রব হিসেবে মেনে নিতে হবে। রবকে রব হিসেবে মেনে নিতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করে এসেছি, আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছি, আল্লাহ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আপনাকে রব হিসেবে মানবো। আমি আমার পারিবারিক জীবনে একমাত্র আপনি আমার রব, আপনাকে রব হিসেবে মানবো। আমার সামাজিক জীবনে আপনাকে আমি আমার রব হিসেবে মানবো। আমার রাষ্ট্রীয় জীবনে আপনাকে আমি আমার রব হিসেবে মানবো। আমার আন্তর্জাতিক পর্যায়ে আমি আমার রব হিসেবে আপনাকেই মানবো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনার দাসত্ব একমাত্র আপনারই আমরা দাসত্ব করি, এর বাইরে কোনো আর কারো দাসত্ব আমরা করি না। অর্থনৈতিক পর্যায়ে আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেব। আমরা আমাদের ধন সম্পদ কোন পথে আসছে আমাদের চিন্তা করতে হবে। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু তাইয়্যিবুল লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সহিহ মুসলিমের হাদিস। আমার আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। তাহলে যে সারা জীবন আমি কি করলাম? মানুষের হক নষ্ট করলাম। সাবধান, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে সালাতের। একটা একটা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে শুরু করবেন। সর্বপ্রথম হিসাব হবে সালাতের। কিসের হিসাব হবে?
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হিসাব নেবেন। এমনি করে একটা একটা করে হিসাব নেবেন। আমার যাকাতের হিসাব নেবেন, আমি চোখ দিয়ে দেখেছি তার হিসাব নেবেন, আমি কোন পথে ইনকাম করেছি তার হিসাব নেবেন। এমনি করে একটা একটা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়া শুরু করবেন। আমার হিসাব নেওয়া শেষ হয়ে যাবে, এরপর হবে বিচার শুরু। সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের বিচার দিয়ে শুরু করবেন। বলুন নাউযুবিল্লাহ। জুলুম, আরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জুলুম দিয়ে শুরু করবেন। জুলুম দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিচার শুরু করবেন। জুলুমের বিচার সর্বপ্রথম হয়ে যাবে। আপনি ওদের বোনকে ঠকিয়েছেন, ফুফুদেরকে ঠকিয়েছেন, আর একজন ভাইকে শুধু শুধু মুখে থাপ্পড় মেরেছেন, আর একজনের জমি লিখে নিয়েছেন, আর একজনকে গালি দিয়ে নিয়েছেন। সব হিসাব আগে হয়ে যাবে, সব বিচার আগে হয়ে যাবে। সর্বপ্রথম বিচার হবে কিসের? জুলুমের। জুলুমের বিচার হয়ে যাবে। আমার আপনার চিন্তা করা দরকার, আমি আমার বন্ধুর হক দিয়েছি তো, আমি আমার ভাইয়ের হক দিয়েছি তো, আমার ভাতিজাদেরকে আমি ঠকাই নাই তো, আমি কাউকে গালি দিইনি তো, আমি কাউকে কষ্ট দিইনি তো। প্রত্যেকটার বিচার সর্বপ্রথম হয়ে যাবে। আমরা কিন্তু ভাই ধরা, আমরা সকলেই ধরা। সাবধান। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তোমার কোনো ভাইয়ের হক নষ্ট করে থাকো, দুনিয়াতে ক্ষমা চেয়ে নাও। বুখারী মুসলিমের হাদিস। তোমরা যদি কোনো ভাইয়ের হক নষ্ট করে থাকো, দুনিয়াতে তাদের ক্ষমা চেয়ে নাও, কারণ পরকালে কিন্তু লা দিরহাম ওয়ালা দিনারা, দিরহামু নাই দিনারু নাই। তখন কি করা হবে? ওই যে আমি আমার ভাইয়ের সাথে হক নষ্ট করেছি, আমার ভাতিজাদের হক নষ্ট করেছি, ভাতিজাদেরকে একটু ঠকিয়েছি, এরকম মনে হয় আমাদের দেশে নাই। সাবধান। সর্বপ্রথম হিসাব হয়ে যাবে, সর্বপ্রথম বিচার হবে। আমি তোমার ভাতিজাকে ঠকিয়েছি, আমি আর ভাইকে ঠকিয়েছি, আমার বোনকে ঠকিয়েছি। এখন আমার কাছে দিরহামও নাই দিনারও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা, হে আমার উম্মতরা শুনে রাখো, তোমার কাছে দিরহাম নাই দিনার নাই, কিন্তু তোমার কাছে আছে কিছু নেক আমল। সেই নেক আমল যেহেতু তোমার ভাইয়ের হক পরিশোধ করতে হবে। হক পরিশোধ করতে করতে যদি তোমার জুলুম শেষ করার আগেই যদি তোমার আমল শেষ হয়ে যায়, মানে আমার কাছে যা সামান্য আমল আছে, নেকি আছে, কিন্তু জুলুম এত বেশি করে ফেলেছি যে আমার নেকি শেষ, এখনো জুলুম রয়ে গেছে, লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। এরকম জুলুম মনে হয় আমাদের দেশে নাই। এরকম জুলুমবাজ নাই, অসংখ্য মানুষের উপর জুলুম করেছে, এরকম মানুষ আছে না নাই? জুলুম আমি এত বেশি করে ফেলেছি, এত বেশি জুলুম করে ফেলেছি। কিছু মানুষের জুলুম শেষ করার পরেই, আমার নেক আমল দেওয়ার পরেই আমার নেক আমল শেষ, বাকি মানুষগুলো তো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তো কিয়ামতের মাঠে কি করবেন? আল্লাহ বলছেন, আমি কি করব? ন্যায়ের মানদণ্ড প্রতিষ্ঠিত করব। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়ের মানদণ্ড করবেন। এখন কি করণীয়? এখন তো অনেক বড় লাইন রয়েছে, তাদের সঙ্গে আমি ওয়াকাম করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার কি করা হবে? তাদের কাছে যা কিছু পাপ রয়েছে সেগুলো তোমার ঘাড়ের উপর চাপানো হবে। আপনার পুণ্যগুলো নিয়ে একজন জান্নাতে যাবে, আর একজনের পাপগুলো নিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন। অথচ আপনি কি করেছেন? আপনি নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব ভালো কাজ করেছেন, দুনিয়ার সমস্ত ভালো কাজ করেছেন। ওয়াকাম কি করেছেন? মানুষের হক নষ্ট করেছেন, মানুষের গীবত করেছেন। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইরা, সাবধান। আয়াতের পয়েন্ট ছিল কয়টি? পাঁচটি পয়েন্ট ছিল। والذين ينقضون عهد الله من بعد ميثاقهم والذين ينقضون عهد الله من بعد ميثاقهم ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض। এই তিনটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা আমার সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছো। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন
যে সম্পর্ক অটুট রাখতে নির্দেশ দিয়েছেন সেই সম্পর্ক ছিন্ন করেছ। 3 নম্বরে যারা দুনিয়ার জমিনে অশান্তি সৃষ্টি করেছ, তোমাদের জন্য 2টি শাস্তি। 1 নম্বর, উলাইকা লাহুমুল লা'না, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত। লানত মানে কি বলেছিলাম? আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাও, আল্লাহ কখনোই আর রহমত দিবেন না। আমার রাসূল বললেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। অথচ অগণিত মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অনুমতি দিবেন। মুমিনদেরকে অনুমতি দিবেন যখন তারা পুল সিরাত পার হবে, পুল সিরাতের পর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অনুমতি দিবেন সুপারিশ করার। তারা তাদের আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে চান তত ব্যক্তিকে তারা বেছে বেছে নিয়ে আসবে। তারপরেও কোটি কোটি মুমিন থাকবে, সামান্য ঈমান আছে। কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পরেও আল্লাহ রাব্বুল আলামিন রহমত করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করবেন, জাহান্নাম থেকে বের করবেন। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নামী হবে, যে ব্যক্তি জাহান্নামী ব্যক্তি জান্নাতি হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, সর্বশেষ আপনি যাকে জান্নাত দিবেন তাকে আপনি কি দিবেন? বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যাকে আপনি সর্বশেষ জান্নাতে দিবেন তাকে আপনি কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে জাহান্নাম কাটার পরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর জাহান্নামে জ্বলার পরে যখন সে জান্নাতে যাবে, আল্লাহ যখন তার উপর রহম করবেন তখন সেই ব্যক্তিকে বলা হবে, যাইবার তুমি জান্নাতে যাও। সে বলবে, আল্লাহ আমি হচ্ছে জান্নাতের সর্বশেষ ব্যক্তি, আমি আর এখন যে কি করব? কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ তো জান্নাতে গেছে, আমি তো যে কিছুই পাবো না, সব তো দখল হয়ে গেছে। আচ্ছা, আমাদের চিন্তা, আমরা মানুষ যেমন, আমাদের চিন্তা কি? আমাদের চিন্তাও সেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ায় একজন রাজার রাজত্ব যতটুক ছিল ততটুক যদি তোমাকে দিই তুমি কি খুশি হবা? সে বলবে, একজন রাজত্ব, একজন রাজার রাজত্ব, মনে করেন বাংলাদেশ একজন রাজার রাজত্ব করে না, ইন্ডিয়া একজন রাজার রাজত্ব করে না, একজন রাজার রাজত্ব এখন পড়ে আছে, তুমি আমাকে এত দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার বান্দা আমি তোমাকে দুনিয়ার মতো 10টা দুনিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পর একবার রহম করবেন। কিসের মাধ্যমে জান্নাতে গেল? আল্লাহর রহমতের মাধ্যমে, আল্লাহর রহমতের মাধ্যমে গেল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, যারা দুনিয়ার সামান্য পার্থিব স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে, উলাইকা লাহুম লা খালাকা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য পরকালে কোনো স্থান নাই, তাদের জন্য তাদের পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো শান্তির ফয়সালা দিবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কথা বললেন, আহারে কপাল পোড়া জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, তাকে পরিশুদ্ধ করে। কি করে? পরিশুদ্ধ করে। জাহান্নামী কি ওই পুরা শরীর নিয়ে কি জান্নাতে যাবে? না। আল্লাহ রাব্বুল আলামিন মাউল হায়াতের ভিতর তাকে ডুব দিতে বলবেন, সে ডুব দেওয়ার সাথে সাথে কি হবে? সে জান্নাতি মানুষের মতো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কপাল পোড়াদেরকে আমি পরিশুদ্ধ করব না, অনন্তকালের জন্য জাহান্নামী। বলুন নাউযুবিল্লাহ। সামান্য দুনিয়ার পার্থিব স্বার্থের জন্য, সামান্য শুধু স্বার্থের জন্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমার নেতা আমাকে যা বলে আমি তাই করে আসি, সামান্য একটু পার্থিব স্বার্থের জন্য। আপনার সাথে আমার দ্বন্দ্ব পার্থিব স্বার্থের জন্য। পার্থিব স্বার্থ খুবই হীন, খুবই সামান্য।
তাহলে এক নম্বরটা আমরা কি পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তার সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যে সম্পর্ক রক্ষা করতে নির্দেশ দিয়েছেন। কি করতে নির্দেশ দিয়েছেন? যে সম্পর্ক রক্ষা করতে, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে যদি কেউ দুটি জিনিস বৃদ্ধি করতে চায়, কয়টি জিনিস? তোমাদের মধ্যে যদি কেউ দুটি জিনিস বৃদ্ধি করতে চায়, সহিহ বুখারী 5995 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে যদি কেউ চায় তার রিজিক বেড়ে যাক, কি বেড়ে যাক? রিজিক সম্প্রসারিত হোক, রিজিক বেড়ে যাক। এবং কেউ যদি চায় তার আয়ু বেড়ে যাক, তার হায়াত বেড়ে যাক, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। অথচ আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন যে খবরদার তোমরা কি করো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। সহিহ বুখারী 5987 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাতে সময় আছে 10 মিনিট, এজন্য হাদিসের ইবারত বলার সময় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সৃষ্টি শেষ করলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি কর্ম শেষ করলেন, শেষ করার সঙ্গে সঙ্গে আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে গেল। কে দাঁড়িয়ে গেল? আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ আপনার কাছে আমি যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তাদের থেকে পানা চাই। কি চাই? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের থেকে আমি আপনার কাছে পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আত্মীয়তার সম্পর্ক শুনে রাখো, তোমার সঙ্গে যে সম্পর্ক রাখবে আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করব। বলুন না উযবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করবে আল্লাহ বললেন আমি তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার সঙ্গে আমিও সম্পর্ক ছিন্ন করব। তুমি কি এই কথাতে রাজি হয়েছো? সে বলল ক্বালু বালা, সে বলল হে আল্লাহ আমি খুবই খুশি হয়েছি। আল্লাহ বলেন এই মর্যাদা তোমাকে আমি দিলাম। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারী 5987 নম্বর হাদিস। সহিহ বুখারী 5984 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'un। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, কি করবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, সে কখনোই জান্নাতে যাবে না। মারাত্মক জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন, বিশেষ করে বনী ইসরাঈল 26 নম্বর আয়াতে বলেছেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। হে বান্দারা তোমাদের আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। তার মানে আপনার সম্পদের মধ্যে কার হক রয়েছে? আত্মীয় স্বজনের হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে। আমরা সাধারণত কি করি? আত্মীয় স্বজন যদি একটু দরিদ্র হয় তাদের খোঁজ নেই না, আত্মীয় স্বজন যদি একটু ধনী হয় তাদের সাথে মাখামাখি করি। এমন ঘটনা ঘটে না? ঘটনা কি এরকম ঘটনা? আত্মীয় স্বজন যদি একটু দরিদ্র হয়, একটু গরিব হয়, তাদেরটা আমরা খোঁজই নেই না, তাদের খোঁজই নেই না। আর যদি একটু ধনী হয় তার সাথে আমরা মাখামাখি করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার ইয়াতাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সাবধান তোমাদের আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তোমাদের প্রশ্ন করা হবে, তোমাদের জিজ্ঞাসা করা হবে। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইয়াতাসাআলুনা বিহি ওয়াল আরহাম, বান্দা সাবধান আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে তোমাদেরকে কি করা হবে? কিয়ামতের দিন তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের জিজ্ঞাসা করা হবে। সাবধান, আত্মীয় স্বজনের সাথে আমরা সুসম্পর্ক রাখবো, এটা আল্লাহর নির্দেশ।
যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সম্পর্ক রাখবেন। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। এইজন্য আমরা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আর রাসূল আর কি বললেন? যে ব্যক্তি চায় তার আয়ু বেড়ে যায়, হায়াত বৃদ্ধি করে নিতে চায়, তার রিজিক বাড়িয়ে নিতে চায়, সম্পদশালী হতে চায়, রিজিক সম্প্রসারিত হয়ে যাক চায়, সেজন্য আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে। সুবহানাল্লাহ। তার মানে আত্মীয়তার স্বজনের সম্পর্ক হলে কি হয়? আল্লাহ বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দেন, সম্পদের মধ্যে বরকত দেন। আমার সম্পদের মধ্যে আমার আত্মীয়ের হক রয়েছে, আমার সম্পদের মধ্যে আমার আত্মীয় স্বজন হক রয়েছে, এজন্য তার হক দিয়ে দিতে হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা আমাদের রবকে আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার সামাজিক জীবনে, আন্তর্জাতিক পর্যায়ে, এমনকি অর্থনৈতিক জীবনে আমি আমার আল্লাহকে আমি রব হিসেবে গ্রহণ করিনি। আমি আমার বিধানটাকে মেনে নিই, আল্লাহর বিধান অনুযায়ী আমার জীবনটা পরিচালনা করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথকে সুগম করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে যতটুকু আলোচনা করেছি তার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।